بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم আল্লাহ পাকের পবিত্র ইহসান প্রদান করুন যিনি অনুগ্রহ করে দয়া করে আপনি আমাকে এই রহমত বরকতের মাস মাগফিরাতের মাস জাহান্নাম থেকে নাজাতের মাস সিয়াম সাধনা রোজার মাস এই কোরআনের মাসে কোরআনের মজলিসে কোরআনের কিছু কথা শোনার জন্য বলার জন্য আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে অতিরিক্ত একটু সময় থাকার সুযোগ দান করছেন কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীর সবকিছুর খালিক এবং মালিক বিধানের মালিকও তিনি যিনি বানাইছেন যিনি বানাইতে পারেন যার বানানোর ক্ষমতা আছে তিনি শুধু বিধান দেওয়ার ক্ষমতা রাখেন। যিনি বানাইলেন লালন পালন করেন রিজিক দেন হায়াত মওত দেন সুস্থতা অসুস্থতা যার হাতে উনি বিধানের দেওয়ার ক্ষমতাও তার। আমরা পৃথিবীতে উল্টা হয়ে গেছি, সব কিছু মনে করি যে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের খুবই চলে, আল্লাহ পাকি খালেক, আল্লাহ পাকি মালিক। এই কথা আমরা মুখে বলি, কিন্তু বিধানের ক্ষেত্রে নিজেকে চালানোর ক্ষেত্রে, নিজের পরিবারকে চালানোর ক্ষেত্রে, সমাজকে চালানোর ক্ষেত্রে এইখানে আর বিধান আল্লাহ পাকের আসে না। আমার জীবনও আমার মন মতো চালাই, পরিবারকেও আমার মন মতো চালাইতে চেষ্টা করি, সমাজকেও আমার মন মতো চালানোর চেষ্টা করি। মানলাম যে আমার মালিক আমার খালিক আল্লাহ, বলে যে শুধু মুখে আর করি স্বীকার করছো, আসলে অন্তরের ভিতরে জায়গা নেই। ঈমান তো হলো অন্তরের জিনিস না মুখের জিনিস। অনেক কিন্তু রোজার বাসানোর জন্য বলে সংগ্রামের সময় দেখা হচ্ছে, এগুলো জান্নাতে যাইতো। বাপ ভাই রাতে পড়ছে পড়ছে খাই না, আর মুসলমানরা হাতে মনে করে গেছে রাতে পড়ছে এটি হয়ে গেছে। আমরা তো মুসলমান অনেক আগে ছেড়ে দিচ্ছি, আমরাও হরি কৃষ্ণ রাম রামের আগেই অনেক আগেই করে ঢুকি। এই মুখের কথার কোনো ভ্যালু নাই। এজন্য ইমানের প্রদত্তের কোরআন শরীফের প্রথমেই হচ্ছে আল্লাহ যারা না দেখে বিশ্বাস করে, অতএব এই না দেখে বিশ্বাসটা এর সাথে নাই। এমন জায়গার সাথে বিশ্বাস যে জায়গাতে দেখা যায় না, তার নাম দিক, তার নাম হলো মন। মনের ভিতরে যদি ইমান না থাকে, দিলের ভিতরে যদি ইমান না থাকে, ইমানদের রাজাদের কোনো আশা করা বলে বলো মমিন মুসলমান, তুমি যেরকম আল্লাহর উপর ইমান আনছো ঠিক এইভাবে অন্তরে জায়গা দেবো। তিনি যেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর
সবকিছুর মালিক, বিধান দেওয়ার অধিকার একমাত্র তার। আমি আমার মন মতো আমাকে চালাইতে পারব না, আমি আমার মন মতো আমার পরিবারকে চালাইতে পারব না। সমাজ, দেশ, জাতি একটাও কারো ব্যক্তির মন মতো চালানোর, মানুষের বানানো জীবন ব্যবস্থা দিয়া, আইন দিয়া, নিয়ম দিয়া সত্যিকারের কল্যাণ, শান্তি, ইজ্জত আর সম্মানের আশা করা, এই বিশ্বাস রাখতে হবে। আজকের আয়াত এখান থেকে আমি তেলাওয়াত করছি সূরা বনী ইসরাঈলের আল্লাহ 23 নম্বর আয়াতটা পাঠ করছি। একটা আয়াত শোনা যাবে না? উপরে কামে তারা আছে, এরপরে দেখা যায় চাবি ধরনেওয়ালা আছে না, ওই প্রধান করে তো আমার কথা অন্যদিকে দেবো। চাবি ধরনেওয়ালা বলে বন্ধ করে দিতে হবে। কালকে যারা তালিম নিয়েছিলেন এরা শুনতে বন্ধ করে দেওয়ার অর্থ নাকি? হ্যাঁ, শয়তান বন্ধ আছে নিশ্চিত, চাবি মারে কেন? চাবিটা আগে যে খারাপ হচ্ছে ওরা মেরে দিয়েছে। মসজিদের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত 4 রাকাত সুন্নাত প্রতি নামাজ পড়তে হয়, চাবি তো আগেই ঘুরাই দিয়েছে। 2 রাকাত 4 রাকাত নফল পড়ার শুধু অনেক কিছু করছিল, অনেক হয়েছে। এই যে চাবি মারছে 11 মাস লাগা, হ্যাঁ, সাইকেলটা বইটা চালাইতে যায়, পেট্রোলে ঘোরান দেয় না, ওরে ঘোরান দেয় যখন বাল্ব স্ট্যান্ডিং হয়ে যায়, ফোর্স একদম হাই লেভেলের চূড়ান্ত গিয়ারে যখন উঠে যায়, পরে হ্যান্ডেলটা বন্ধ করলেও 1 কিলোমিটার যায়। কথা ঠিক না? তোমার পায়ের চাকার এত জোর, কয়েকটা ঘোরান দেয় করে এমনি ঘুরায় চাকা, শয়তানের হাতের চুলটা কম না। 11 মাস ঘুরাইছে ঘরে আমার, 1 মাস কেন, আরো 11 মাসই চলার কথা। সার্ভিস ছাড়াই যে সার্ভিস দিছে, এই সার্ভিস ছাড়াই 11 মাস যাবে না, গিয়ে রাখতে পারে। অতএব এই সার্ভিস কাজ করে কি দরকার? সারা বছর যেভাবে বাইরে বাইরে হয়ে যায় না, অত সেটি এমন একটা জায়গা যেখানে এমনি যদি কেউ পয়সা থাকে, কোনো গুণার কাজ না করে। আমরা যারা মুসলিম, আমাদের তারা গুণা হয়ে যায়, বেহুদা কথাবার্তা, হাঁটি তামসা, পোশাকুশি, কিনাকিনি, যাতাযাতি, হ্যাঁ, কাপড়ের মধ্যে টানাটানি, কাপড় কাটা, এগুলি চলে বসে হয় না? এইগুলি করে সব এমনি যদি কেউ আল্লাহর করে পয়সা থাকে, করুন এক আমল না করে, সুবহানাল্লাহ নাই, তিলাওয়াত নাই, রুকু নাই, সিজদা নাই, চুপ করে বসে আছে, গুনাহ করে না। হাদিসের কিতাবের ভিতরে, মাসালার কিতাবের ভিতরে আছে, আল্লাহর ঘরের সম্মানের খাতিরে শুধু শুধু পয়সা থাকলেও এক প্রকারের নেক তার আমলনামায় হতে থাকবে। অতএব এর থেকে চাবি মেরে নেওয়ার ব্যবস্থা নেই, আরো বেশি চালায়, অন্য জায়গায় যত দেরি করে এত বেশি করে, তাড়াতাড়ি এত চাইলে কাপড় কমায় ফেলে। শয়তানের ইচ্ছে কি নেকামল করতে না পারে, যদি শুরু করে দেয় কম করুন, বুঝে আসছে? যদি বেশি করতে চায় বেজার লাগাইতে কষ্ট করে দেবো, এর নামে শয়তান, এর নামে শত্রু। শত্রু থাকেই বলে যে কোনো কাজেই তার বিপক্ষের জন্য কল্যাণ কাজে কখনো করে, হয়তো এরকম তাড়াতাড়ি হয় অকল্যাণটা আমরা একটু দেরিতে হয়, কিন্তু তার টার্গেট একটাই করবেই, এর নামে শত্রু। আর শয়তান এমন শত্রু, আল্লাহ পাকের ঘোষিত শত্রু। আল্লাহ পাক নিজে বলে দিয়েছে, এই মানুষ তোরা নামে প্রকাশ্য শত্রু কেনা, আরে আপনি সত্যি সালামুদ্দিন সাইদুর রহমান না, তোর জন্য প্রকাশ্য বড় শত্রু রয়েছে শয়তান। সবচেয়ে বড় শত্রু দাঁড়াই করে আখেরাত কেটে বলে গাঁথতে দেওয়া যায়। হ্যাঁ, এই যে মাইটে এসে জীবনে জান্নাত পাইব না, জীবনে জান্নাত পাওয়ার সুযোগ নাই। অতএব মানুষ যেন জান্নাতে যাইতে না পারে, এই নিয়ে তার বড় টার্গেট। মনে রাখবো তো, এই জন্য চাবি মারলে একটু উড়ার চেষ্টা না করে, মনে করি যে চাবি আড়াই গেছে, একটু শক্ত করে যদি যদি উড়া আসছে। আমি করতেছি না, কারণ ঔষধও পাওয়া নাই, ভাত খাওয়ার তারা আছে, ওষুধ নাই, ভাত নাই, একটু বলে গেলে সমস্যা আছে। যারা ব্যবসা করতেছে একটু ঘরে নাই, সকাল বন্ধ করছেন ব্যবসা, আরেক তারিখ থেকে আগে খেলা শুরু এই সময়টা মনে করি পাও পাও অল্প
কম হলেও বেশি হয়ে যাবে। আল্লাহ তৌফিক। আল্লাহ 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 পাক এই পড়া সূরা বনী ইসরাঈলের বলতেছিলাম 30 নম্বর একটা আয়াত পড়ছি, শব্দের অর্থটা বলে শুরু করি, লক্ষ্য করে শুনি। ওয়াকাদা রাব্বুকা, চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন তোমার রব। সুবহানাল্লাহ। চূড়ান্ত সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত করারই আমার কি নাই, অধিকার নাই। আরো বলতে এটা চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত কে করতে পারে? যিনি সবকিছু মালিক, সবকিছু করে তার ক্ষমতা আছে। আমি কি আর চূড়ান্ত সিদ্ধান্ত করি? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি এত 6 মাস পর্যন্ত এই প্রজেক্টটা চালাইবো, দেখা যায় 6 মিনিট পরে আমি কিন্তু নাই, আছে না নাই? দেখে আমি বলতেছিলাম আজকে এই বেচারা বলে একটা কাম করবো, আয়ামটা উনি পরিচিত হয়েছে, হচ্ছে যদি মহিলা রাইতে করছে, দ্বিতীয় রাত্রে আসছে ভালো, আমি খুব ধন্যবাদ। এটা তোমার নাম সিদ্ধান্ত। মানুষ কত দুর্বল তুমি জানো? কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, জানো এই মানুষ বাহাদুরি করো, পৃথিবীতে সবচেয়ে বড় দুর্বল করে আমি করে বানাইছি, মানুষ বানাইছি। মানুষের যে দুর্বল পৃথিবীতে কিছুই নেই, সবচেয়ে দুর্বল তারা মানুষ। কি কষ্ট! একটা মা গর্বে যখন সন্তানটা পৃথিবীতে আসে, পুরা ফ্যামিলির কান খাওয়া, যাতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয়। বাড়িতে নির্দল বানান, লাফালাফি করবে না, বাথরুমে পাও সাবধান, ওরা দিন নিয়মিত খানা দানা না বলবে, হবে দুজন আসো। এই যে শুরু হয়েছে দুর্বীর। হ্যাঁ, আল্লাহ পৃথিবীতে আসলে পরে আগে থাকতেই চেক আপ সব ঠিক আছে কিনা করায় ডরে। হ্যাঁ, দুদিন আগে একদিন আগে মেডিকেলে নিয়ে ডাক্তারি একটু যদি বেতন দেয় উপায় নেই, আছে নাই? কত দুর্বল তুমি! একটা গরু, একটা মুরগি, হ্যাঁ, অন্য অন্য পশু পাখি, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, এরা নিয়ে কেনা করে মেডিকেল। হ্যাঁ, অপারেশন লাগে না? কালকে মুসলিম বাড়ির আপনার সাথে কথা বলতেছি, বাবা আমি বাচ্চা দিয়েছি, আমি জীবন সময় করবো আমরাও জানি না, আসলে সময় গেছে খেতে বাচ্চা আমার দুধ হয়ে গেছে, ওর সঙ্গে বাচ্চা হয়ে গেছে, দুধ খাইতেছে। আর আপনি আমি পৃথিবীতে আসছি, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, প্রথম একটা দেন না, পুরান একটা কাপড়, এটার মধ্যে আবার যদি ডাইরেক্ট কাপড়টাই পেছে বেশি বাড়াতে কথা দিত, বাহাদুরি করো দিয়ে কথা বলো, আর পুরান হাদিসের অন্য কথা কো, যদি কাপড়টা সরাসরি বাচ্চার মুখে ঢুকায় দেয়, এই সমস্ত বাড়া ভালো হয়ে যায়, জীবনে আর কথাই বলতে পারবো না। এটা আবার তুমি যাতে ভিজা মুরব্বীরা কাছে জিগাই, এগুলি তার কাছে আগে গুছিয়া পুরান কাপড়ের গরম করে বইরে করে জিব্বার মধ্যে সাদা আমি করে বিচারতে না করে বলে তেল দিয়ে দেবে, বলে সব কাপড় মুখে দেওয়া যাবে না, সব নরম একদম কাদা তোলা ছিল, আরো নরম, কিন্তু যেদিকে ডাক্তার আমি ঢুকে দিবে আস্তে আস্তে করে আল্লাহ ইনটেক করা। আল্লাহ আগে মা দুটার ভিতরে ফ্রিজ একটা ফিট করে দেয়া, 6 মাস আগে থেকে খাবারের ব্যবস্থা করতেছে। দুনিয়াতে যাই কিন্তু পাইবি না। আল্লাহ বলতেছি যে তুমি এত দুর্বল, সবচেয়ে দুর্বল তুমি, তুমি সিদ্ধান্ত নেওয়াকে সিদ্ধান্ত নিব আমি সবকিছুর মালিক এবং সবকিছুর ব্যাপারে একমাত্র ক্ষমতা আমার। এই জন্য আল্লাহ পাকের প্রথম ঘোষণা দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত কার? রাব্বুকা, তোমার প্রভু। সুবহানাল্লাহ, তোমার প্রভু চূড়ান্ত সিদ্ধান্ত করা। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করতে গিয়ে একমাত্র চলবে এই আসমানের নিচে মাটির উপরে একমাত্র আমি আল্লাহ। আর কাহার উপাসনা করা যাবে না, আর কাহার ইবাদত করা যাবে না। ইবাদত কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের। শুধু সিদ্ধান্ত না, চূড়ান্ত সিদ্ধান্ত। এই কাজা শব্দের অর্থ লেখা আছে চূড়ান্ত সিদ্ধান্ত করা, যার ব্যতিক্রম করার কোন সুযোগ নাই, পরিবর্তন করার কোন সুযোগ নাই, সাতকাট করার কোন সুযোগ নাই। ইবাদত করে একমাত্র আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রভুর ইবাদতের পরে আল্লাহু আকবার। 2 নম্বর আরেকটা স্তর, 2 নম্বর আরেকটা স্তর ইবাদতের হলো وبالوالدين إحسانا,
পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। প্রথম কাজটা হলো ইবাদত করা, তোমার রব মালিক আল্লাহ সাথে সাথে দুই নম্বরের কাজটা হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক যদি তোমার খালিক, যদিও তোমার মালিক, যদিও তোমার আগে বানাইছি, কিন্তু এরকম দায়িত্ব দিয়ে ইসলামের রাস্তাতে তোমার বাড়াই দিই নাই। পৃথিবীতে বানানোর জন্য সিস্টেম করে রাখছি, আমার মাধ্যমে দুনিয়াতে পাঠাই। অতএব আমি পালন কর্তার সাথে সাথে দুই নম্বরে সাময়িক পালন কর্তা হিসাবে দেখতে হবে তোমার আল্লাহ। অতএব আমার ইবাদত বন্দেগী করার সাথে সাথে পুরো অবস্থায় যেন কোনো সন্তান তার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার না করে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আল্লাহ। আমি তো আমার সিদ্ধান্ত বানাই আল্লাহ নামাজে আসার আগেও এখান থেকে টেলিফোন আসতেছিল, কি বলতেছিল ব্যাপারে না, তত নিজের মা বাবার গায়েও হাতে পায়, নিজের মা বাবার গায়েও হাত উঠায়। বন্ধা হাত উঠানো তুমি উঠাইতে পারো, নিশ্চিত তুমি জেনে রাখো তোমার ঠিকানা না, কারণ এই ফয়সালা কার? আল্লাহ। চূড়ান্ত সিদ্ধান্ত, যার ভিতরে সার্কাট করার জন্য শুধু কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য সুযোগ নাই। চূড়ান্ত ঘোষণা মনে রাখে, বাসায় পড়াশোনা থেকে দেখে 15 তৃতীয় পৃষ্ঠায় বনি ইসরাইলের 23 নম্বর আয়াতটা শান্তি কণ্ঠে পরিষ্কার লেখা, তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত ইবাদত চর্চার মধ্যে এবং অবশ্যই অবশ্যই সদাচরণ করতে হবে সন্তানদের। আর ফয়সালা আল্লাহ। তাফসীরের ভিতরে লেখছে দুনিয়ার কোনো নাসরা বেঈমান না, মানবতার দোয়াই দেয়া, পরে তারা মানবতার ধর্ম প্রচার করে, মানবতা দেখায়, একজন আরেকজনের প্রতি স্বীকৃতি, মহব্বত, অনুকম্পা, ভালোবাসা এগুলি প্রকাশ করে। বলে সবচেয়ে বড় মানবতার ধর্ম, তার নাম ইসলাম। ইসলাম যে মানবতা দেখাইছে তার কোনো তুলনা নাই। এমনি করে মুসলিমাতুদ্দিন আল ইসমাইল, ইসলামকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা নিচে শ্রদ্ধা অর্ধেকটা, আর অর্ধেকটাই মানুষের মাঝে ছেড়ে দিয়েছে। এই ধর্মটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অর্ধেকটা হবে তোমার প্রভুর সাথে সম্পর্ক, আর অর্ধেকটা হবে তোমার আল্লাহ থেকে শুরু করে তোমার বিবি, বাচ্চা, সন্তানাদি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। বলে অর্ধেকটা বান্দার সাথে আর অর্ধেকটা আপনার সাথে। এর চেয়ে মানবতা আর কি হইতে পারে? বলে বাকি যারা মানবতা স্লোগান দেয়, এই স্লোগানের ভিতরে শেষ সুবিধার স্লোগান। যেদিক দিয়ে সুবিধা পায় এই দিকে মানবতার কথা কয়, আর যেদিক দিয়ে সুবিধা পায় মুসলমানদের করে দেয়। এই যে সমস্যা একটা আছে, এটা হইল বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্মের এদের ধর্মের আছে জীবনটা মহাত্মা ভালো করে জানেন, কত মিয়ানমারে কত মুসলমানরা আছে, আর এখন আমার উত্তর দিতেই আছে, প্রতিদিন চলতেছে। তাহলে বোঝা যায় এই যে মানুষ দুই পায়াটি আছে, এগুলি জীব এই মনে করে তাদের ধর্মের মূল কথাই হলো, মূল নীতি হলো জীব হত্যা। মানুষ সাথে মারতেছে জীবেই না, প্রাণী মনে করেন প্রাণ নাই, এগুলি পাথর। ঠিক এরকম বিশ্বের বড় আমেরিকার একই কথা। এবার তারা চলতেছে বর্তমানে ফিলিস্তিনিতে। এক সেকেন্ডে ইসরায়েল একটা সেকেন্ড চোখ তুলে তাকানোর সুযোগ নেই, যদি আমেরিকা হাতে পড়ে বিশ্বে চ্যালেঞ্জ ছেড়ে দেখাইতেছে। এরপরেও কিছু করার নাই, যেহেতু চাবিটা ইংলিশের চাবিটা হারালে তো তার তো চাবি ঘুরাই দিয়েছে না, এটা মোরানি প্রতি যে আমেরিকা আনাইছে এটা জায়গায় যেতে যেতে অনেক ফেস লাগবে। এই পর্যন্ত মনে হয় পৃথিবীর হায়াতে কোটাই আমেরিকা যে আড়াই আড়াই আছে বেড়াইলে তুলছে, এই জ্ঞান থেকে বের করে আনতে মানে পৃথিবীর হায়াতে পড়াবেন। এর আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইব এবং পৃথিবীর মানচিত্র থেকে কেমন সংগঠিত হয়ে যাবে। এত জ্ঞানে আমি পড়ে গেছি। 78 না 82 রাষ্ট্রের ভিতরে আমেরিকার গাড়ি আছে, সবচেয়ে বড় বড় গাড়ি, কাতারের ভিতরে সবচেয়ে বড় গাড়ি করে রাখছে। ওই গান বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে কথা বলবে, জাগাত তোমার দেশে তোমার বাড়তি গায়া
তোমার দেশে চিরন্তরে শেষ করে দিবে নাম আমেরিকা। এই জন্য বলছি যে ঘুরাইতে ঘুরে দিবি আর এমন জায়গায় নিয়ে রাখছে আমেরিকা যদি লাগাতে মানতে চায় তাহলে পৃথিবীর হায়াতটা শেষ হয়ে যাবে, এই পর্যন্ত আর ওরা বাইরে বাড়ানো সম্ভব না। এমন আটানি আমেরিকা পাঠাইছে। আল্লাহ 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 বলতেছিলাম এই আমেরিকা উপায় মানবতার কথা এইদিকে কয় আরে এগুলো ঠিক করতেছে না ইসরায়েল, এইগুলি করো না, হ্যাঁ দিকে দিকে মারো, আর এদিকে অস্ত্র না লাগে নাও, হ্যাঁ যত টাকা পয়সা লাগে নাও, খানা দানা লাগে নাও, চিকিৎসা লাগে নাও, আর দিকে দিকে মারো। মানবতা আল্লাহ ইসলাম এই কোরআন দিয়ে চ্যালেঞ্জ করছে যে মানবতার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এর চেয়ে বড় মানবতা দাও না। তিনি আয়েশা বললেন যে অর্ধেকটা ধর্ম হলো আল্লাহর সাথে আর অর্ধেকটা ধর্ম হলো মানুষের সাথে। পশ্চিমা দিন আল্লাহ দেন কেমনে বলেছে চূড়ান্ত আল্লাহর ইবাদত করো, এর সাথে সাথে লাগাই দিয়েছে তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। আমেরিকা আব্বা আম্মা বলতে কেউ আছে? সরকার আর পিঠে পরিবারে তোমার ব্যাপার করতে না। আর যদি কিছু না জানে যে সময় সরকার করতে পারে না, 18 বছর খবরই নেন। বৃদ্ধাশ্রম তাদের জন্য লাগবে, কারণ 18 বছর পরে সন্তান আর মা বাবার সাথেও থাকে না, ছেলেও খবরে দেখে না, মা বাবার ছেলের খবর রাখে না। এগুলি বৃদ্ধাশ্রম ছাড়া থাকবে, এগুলি দুয়ে 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 মরবো। আর মুসলমানরা কয়ে দিছে ধর আপনার পায়ের তলে তোর জান্নাত। মানবতার কথা মজা গেছে ওরা আমার মায়ের নিজেকে জান্নাত। যতই কষ্ট একটা সন্তান মাকে কষ্ট দিতে চায় না, যতই কষ্ট লোক একটা সন্তানের পিতাকে কষ্ট দিতে চায় না, নিজে একটা না খায়াও চায় যে আমি তার দ্বারা পৃথিবীতে আসলাম, আমার দ্বারা যেন আমার কষ্ট না। বেশিরভাগ যদিও এর ব্যতিক্রম কিছু কিছু আছে, বেশিরভাগ মুসলমান দিনদার একটা ছেলে আপ্রাণ চেষ্টা করে যে তার পিতা মাতাকে কিভাবে সুখী করতে পারে, রাজি করতে পারে, খুশি করতে পারে, সুখী রাখতে পারে। যারা দুনিয়া থেকে চলে গেছে সকালে বিকালে প্রতি অক্ট আমাদের সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আছে না? আল্লাহ বলেছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোর পিতা মাতার জন্য আমি রাব্বা আম্মাকে তুই দেখতে বাঁচতে মন করে সেবা করতে পারিস নাই, তুই দোয়া করবে, সেই সেবার কাজ আমার ফেরেশতাদের দ্বারা করে তোর হক আদায় করে। মানবতা দিয়ে গেলে কিসের মানবতা দেয়? ইহুদিন আসরা খ্রিস্টানদের এটা কয়েকটা করে আরেকটা বৈশাখ বইলে একটা, তারা আগে মাসকে দুই একটা শুধু হয়ে যাবে আর কয়টা করে মুসলমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যার অন্তর ঠিক আছে, মন ঠিক আছে, দিল ঠিক আছে। এই মনটাই তো আছে না দেখা, মন হইল না দেখা জিনিস, প্রাণকে বিশ্বাস করে না দেখা জিনিস। জানা আছে না ভিতরে? দেখছেন জানা আছে? মনটা কি বলে না ভিতরে যে প্রাণের লোক আছে দেশ করাই দেন, জানা আছে ভিতরে সবাই এবার দেখাইতে পারবে চান আসতে করে দেন। তজ্জে যাও যাতে তন্নাস্তুরে নিস দিদায় ও কাসেরা দোস্তুরে নিস। শরীরের সাথে প্রাণ, প্রাণের সাথে শরীর আছে না নাই? কিন্তু এমন ভাবে আল্লাহ পাক বলেন আমি ফিট করে দিয়েছি একটা আরেকটার সাথে সম্পৃক্ত জড়িত বড় কানেকশন, কিন্তু এই পৃথিবীতে কেউ কোনোদিন আলাদা করে দেখাইতে পারে নাই। কেউ পারছে না? এই যে এটা জানে না শরীর। তঞ্জে যাও যাতে তন্নাস্তুরে নিস দিদায়ে ও কাসেরা দোস্তুরে নিস। মুসলমান তুমি তো নাদেরকে বিশ্বাস করছো, তুমি যত না দেখার অবস্থায় থাকলে তোমার ঈমান তত শক্তিশালী হবে। অতএব তুমি ওই আরেকটা দাঁড়ায় আরেকটা মাঝখানে আরেকটা, এই কথা বক্তব্য শরীর মুসলমানের নাই। এইগুলি পারে ইহুদি নাসারা বেঈমান করতে, হ্যাঁ এই পারে এই মেহাদ পারে রেতা পারে আফ্রিকা রেতা পারে ইসরায়েলি রেতা ঠিক হ্যাঁ ঘুমাইতেছে খাওয়া দাওয়া নাই, দুর্বল হয়ে গেছে। আল্লাহ মনে করে নিজের ভিতরে সান্ত্বনা দেবে, নিজে স্লোগান দেয় মানবতা মানবতা, হ্যাঁ মানবের কল্যাণ, মানুষের মুক্তি, মানুষের শান্তি বলে সবচেয়ে বড় শান্তি আল্লাহ ইসলামের ভিতরে রাখে। হ্যাঁ ধর্মটা দিয়ে ভাগ করে দিয়েছে যে অর্ধেকটা হলো আমি আল্লাহর সাথে আর অর্ধেকটা হলো আল্লাহর সঙ্গে দিবে মানুষের সাথে। আল্লাহ একটা ছেলে যেভাবে নামাজ পড়তে আল্লাহ রাজি হয়
মানবতা কারে কইছে? আরে কবি কম যাত্রা 18 বছর পরে তো চিনেই নেই। এত হলো বাপের পরিচয় তো নাই। কেডা বাপ এলে মায়ও বলে যাবে মায়ও যাবে। তাহলে কোন জায়গায় কত দেরি করছে, প্রত্যেকে কোনটা নিয়ে আসে এর খবর কি রাখবে, এ নিজেও যাবে সন্তান যাচ্ছে তাদের কথা। হ্যাঁ, এটা মানবতা কিসের মানবতা? ইসলামের ভিতরে আয় করতেছে। তুমি যদি এক সন্তান হইয়া তোমার আব্বা আম্মা খেদমত করো, মহব্বতের দিকে তাকাও, বলে 6 লক্ষ 7 লক্ষ টাকা থেকে খরচ করে আল্লাহর নবী বলে মহব্বতের সাথে কোন সন্তান যখন তার আব্বার চেহারা দিকে তাকাবে, তার আমল নামায় কুমুল হজার উদ্ধার সামনে পাও। হাদিসের ভিতরে সুন্দর করে আছে, এই বিল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা কবুল হজ। সুবহানাল্লাহ, কবুল হজ্জে করছেন 4 লাখ টাকায়, কবুল হয়েছে কিনা জানা নাই, নিশ্চয়তা নাই। আল্লাহর নবী বলে মহব্বতের সাথে সন্তান বাবার চেহারার দিকে তাকাইছে, আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করেছে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম দৌড়ে চলে কইছে কয় কি কবুল হজের সওয়াব, যে হজ করে টাকা পয়সা ব্যয় করে শারীরিক শ্রম দেওয়া অর্থের বিনিময়ে সেইটা কবুল হয় কিনা জানা নেই। এটা কবুল হজের সওয়াব। হুজুর আমি যদি একদিনে কয়েকবার টাকাই সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, দেখেন কত টাকা কত আমলের নিয়ে সুন্দর কথা বলি, দিলের কাজে একটা একটা অঙ্কর করে ভিতরে জায়গা দিল। সাহাবায়ে ভাই নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, এ আল্লাহর হাবিব হাদিস তো বলছেন একটা সন্তান যদি 100 বার একদিনে তার বাবার দিকে তাকায়, তাহলে কি 100 হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়াদিয়া। তুমি আমাদের মুসলিম মনে করো কেন, যদি কোনো সন্তান 100 বার তার বাবার দিকে তাকায়, প্রতিবারই 100 কবুল হজের সওয়াব তার আমল নামায় দেওয়া। এটা নাম ইসলাম, এটা নাম মানবতা। হ্যাঁ, আল্লাহু আকবার, মানবতা কই দিবেন? তাদের টুস করে মারে, যন্ত্র বানাই দিয়েছে। আর সবচেয়ে বড় এটা বড় শক্তি হিসেবে কালকাতার নাম দেবেন এইগুলি করেন মুসলমান। এই যে মানবতার ধর্ম, একটা মুসলমান পুরো মানুষের হাত থেকে লাঠি মেরে গেছে। হ্যাঁ, লাঠিটা উড়ানোর জন্য খালি নিয়ত করছে, জানি মানুষ একটা হয়ে গেছে গা বলে এই নিয়ত করার সাথে সাথে তার উড়াবে বাবা একটা দাঁড়ে গেছে। সম্মান মানবতা কাকে দেখাইছে? বই দেখাইছে। এই স্লোগানের পিছনে না বলি না, নিজের চিনলে, নিজের ইসলাম চিনলে, নিজের মুসলমান চিনলে বোঝা যাবে যে ইসলামের চেয়ে মহান আদর্শ, রাসূলের চেয়ে সুন্দর চরিত্র আর কারোর কাছে নাই। দেখানো সম্ভব না, চিনও না, নাই, হবেও কথা বলে হবেও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বন্ধু তোমার উম্মতকে বলে দাও, চূড়ান্ত সিদ্ধান্ত তোমার প্রভু, তোমার মালিক, তোমার আল্লাহ, তোমার খালেকের। ইবাদত বন্দেগী সর্বক্ষেত্রে করতে হবে একমাত্র তোমার আল্লাহ, তোমার রবের, তোমার মালিকের। দ্বিতীয় জিম্মাদারিটি হবে সন্তান। পৃথিবীতে আল্লাহ একদমই আসো নাই। আল্লাহ পাক যদিও তোমার খালেক, আল্লাহ পাক যদিও তোমার মালিক, আল্লাহ পাক পৃথিবীতে সিস্টেম করে আপনার মাধ্যমে পাঠাইছেন। অতএব দ্বিতীয় পরিবারকর্তা, পালন করতে তোমার আব্বা আর আম্মা। আল্লাহকে রাজি করার চিন্তা চেতনার সাথে সাথে প্রত্যেকটা সন্তান যেন তার পিতামাতাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। এই চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, এদিকে লড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার। যদি তোমার হায়াতের ভিতরে তোমার আব্বা আম্মা দুজনকে অথবা পরিণত বয়সে দুইজনের যে কোনো একজনকে তুমি যদি পায়া যাও, তোমার দায়িত্ব কি হবে? ওয়ালা তাকুল্লাহুমা উফ। সুবহানাল্লাহ, ওয়ালা তাকুল্লাহুমা উফ। কোনদিন তাদের সামনে উফ শব্দটাও বলবে না।
তোমার উফ যদি তোমার মুখ থেকে আসে, তাহলে তোমার আব্বা আম্মা শুনে কষ্ট পাইব যে আমার ছেলে কোনো কারণে ব্যথা পাইছে, আনলে উফ করলো কেন। এই তোমার উফ শুনে তার ভিতরে ব্যথা লাগবে, সেই ব্যথা লাগা দেওয়ার আরো সুযোগ নেই। তুমি ব্যথায় করে হাঁপুর করে কাতরাইতে দাও, তাহলে তোমার আম্মা সাপোর্ট করবে বেশি। তোমার কপালটা একটু গরম হয়ে গেছে না, তুমি তো কপাল গরম মানে নাক ডেকে ঘুমাইছো, কিন্তু তোমার মায়ের তো সারাদিন পানির পাতি আর একটা কাপড় নিয়ে সারাটা রাত তোমার কপালে হচ্ছে। ঘটনা আছে না? সন্তান সাবধান, সাবধান সন্তান, এমন কিছু করো না। হ্যাঁ, তুমি উফ শব্দটা বলো না কোনো কথার কারণে, আব্বা এটা কি করলেন, আম্মু এটা কি করলেন, এইরকম করে উফ শব্দ তুমি তোমার আব্বা আম্মার সাথে করতে এমন ভাবে সাবধানতার সাথে জীবনযাপন করবা। ফালা তাকুল্লাহুমা উফ। আরেকটা সিরের ভিতরে লেখছে, তুমি এমন কিছু করো না তাদের সামনে, এমন ঘটনার প্রতি প্রকাশ যেন না হয় তারা শুনে বাবা কি করলেন, এই কথাটা যেন তাদের মধ্যে না পারি। প্রথম কিছু তুমি উফ করো না, যত কষ্ট যত ব্যথাই যত আঘাত তোমার লাগুক তুমি উফ করিও না। আরেকটা মসজিদে কয়, তুমি তাদের কোনো ব্যবহারে তাদের আচরণে তোমার মুখ থেকে যেন উফ শব্দ বাহির না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, আর কি ওয়ালা তানহারহুমা, জালিমের উপরে নবী সুবহানাল্লাহ। রাজের নাই কিছু বুঝে না, খালি সব কিছুর মধ্যে কথা বলে না, হচ্ছে না কথা বলতে। সাবধান সাবধান, এই জালিমের সুযোগ নাই, জালিমের সুযোগ নাই। আল্লাহ আল্লাহ আগে কসারের বাচ্চাটাই দাদা দাদু ডাকে, চিন্তা করি আর দাদা দাদু ডাকে, দাদি কথা কইতে কইতে বুড়া হয়েছে, বয়স হয়েছে, মজা এটাকে নতুন নতুন কথা বলতেছে, বুঝলেন? একটা কথা 100 বার দাদু, হ্যাঁ দাদু, হ্যাঁ বলতেছে, কয়বার বয়। কিন্তু এই সন্তান যখন বড় হয় আর দাদি যখন ডাক দিবে একবার দুইবার না হচ্ছে না, দেখো না কাজ করতেছি, এটা না বললাম ঘটনা সত্য করে দেখছে। ছোট বাচ্চারা নিয়ে আমার বসে বসে দেশে এক ঘন্টা আরেক করে তার গুণাটা নাই, তো কাপড় চোপড় খেতা খেতা নজর দেওয়ার জন্য। এখন তো কত ফ্যাশন কিছু হয়ে গেছে না, এটা ছিল না, দেখছি কত করে কুড়ি গাইতে মোটা গুণাটা হয়ে গেছে, এটার মধ্যে খেতা খেতা বাড়ির ভিতরে এগুলি শুকাইছে, কাপড় কাপড় শুকাইছে। হ্যাঁ, কাক কইছে একটা বাপের সন্তান খুলে টেনে আপনি কি ওই বাবা কাক, প্রথম বাবাই কি ওই কাক, ঠিক আছে? বাপের কাছে ভালো লাগতেছে, ছেলের কথা বলতেছে, সুন্দর সুন্দর কয়, যতবার কয় কাক আর যতবার শিখায় ততবার মুখে সোমা দেয়। হ্যাঁ, ঘটনা বানাই বলতেছে, কথা বলতেছে, ভালোই লাগে। 50 বার দিয়েছে, 50 বারই বড় মহব্বতের সাথে বলছে বাবা এটা, আর শুধু মহব্বতের সাথে বলে নেই, মুখে আবার আমার বাবা কি বলে কথা বলতেছে, কথা বলা শিখতেছে। হ্যাঁ, আল্লাহ এই বাবা যখন ঘোড়া হয়ে গেছে, বারান্দার ভিতরে শীতকালে রৌদ্র কিছু লাগাইতেছে, গ্রামের সিনারি শহরে হতো না, সারাদিন সূর্যের মুখ দেখা যায় না, অনেক ভাষা। বারান্দার মধ্যে শুয়ে দিছে, অসুস্থ ভাবে শুয়ে রয়েছে, চোখ গেছে ঝাপসা হয়ে, শরীরের শক্তি গেছে কমে, দেখেছে বাবা কি দেখা যায়, কি দেখা যায়। সন্তান একবার বলছে বাবা এটা কাক, বুড়া মানুষ বলে জিজ্ঞেস না আরেকবার জিজ্ঞেসে বাবা এটা কি, বাবা কাক, আগের চেয়ে শরীরটা বড় হয়ে গেছে। 3 নাম্বার সন্তান করে যখন জিজ্ঞেসে তোমার কাম নাই, বলছে এটা কাউয়া, এটা কি কাউয়া হয়েছে, 3 বারের মধ্যে কাউয়া হয়ে গেছে। কষ্ট করে ওরা স্মরণ করছে এই ছোটবেলার কথা, বলছে বাবা দেখুন টাকাটা লড়াই গেল, তুই যেদিন কথা বলতে শিখতেছিলে এই জায়গাটার মধ্যে ধরে বৈশা 50 বার দেখেছে, কি 50 বারই আমি মহব্বতের সাথে উত্তর দিচ্ছি, শুধু মহব্বত উত্তর দেয় নাই, তোর গালের সুমাও দিচ্ছি। আর মাত্র 3 বার পেলাম, তুই কাকের কাউয়া বানায় বেড়াইছে, নতুন এলাকায় কাউয়া বানায় না, কাকের কাউয়া।
সন্তান ফালা তাকুল লাহুমা উফ, উফিন বলবে, দুনিয়াও বরবাদ করে। শুধু আখিরাত বরবাদ, যুবক, শুধু আখিরাত বরবাদ নয়, মা বাপকে যদি কষ্ট দেও তাহলে দুনিয়াও কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা আছে, হাদিসে বর্ণনা করছেন কম, এরপরেও এক বর্ণনায় তিনি বলছেন কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে সুখ শান্তি চায় সেদিন মা বাবা তাও দূর করে দেয়, এছাড়া বিকল্প রাস্তা নেই। খেদমতে মা দর কদর করনে ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। শুধু জগৎ নয়, শুধু পরজগৎ নয়, আল্লাহর ওলি বলে মন করে দিল করে মা বাবার খেদমত করো। দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে সুখ শান্তির মুখ দেখাইবে, অনন্ত শীতকালে জান্নাতি বানায়া দিবে। খেদমতে মা দর কদর কুন সুবহান, তাকে বাসি দর্দ আলম নেক নাম। সোনাদের সাথে তুমি এই জীবন যাপন করবে, লোকালে পরকালে। আল্লাহ খেদমতে মা দর কদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তুমি যদি দুরজাহানে ভাগ্যবান হইতে চাও, তুমি যদি চির সুখ লাভ করতে চাও, তোমার বড় একটা অস্ত্র হলো মা বাবার নিকটে কি করো, খেদমত করো। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, জারি দিবানা বান্দা, জারি দিবানা। আল্লাহু আকবার, কি করবা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, কথা যদি বলবা নরম করে, কাওলান কারীম, দয়া বলো, নরমের সাথে কথা বলো। তোমার এই কথাগুলি দ্বারাও আল্লাহ পাক তোমার আমল নামায় সওয়াব দান করবে। দেখলে যদি সওয়াব হয়, মা বাবার সাথে সুন্দর কথা বলে কি করবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ আল্লাহ হযরতে সাহাবায়ে কেরাম কত বড় শান, কত বড় তাদের মান, কত বড় তাদের প্রেস্টিজ। আল্লাহ বলতেছে যে ওলি আল্লাহরা পৃথিবীতে কত বড় নেককার, কত বড় পুণ্যবান ব্যক্তি তারা। বলে সারা পৃথিবীর সমস্ত ওলিদের প্রেস্টিজ মিলাইলেও একজন সাহাবার প্রেস্টিজের সমান হবে না। সুবহানাল্লাহ বলে যায় না, সাহাবী যারা ইমানের সাথে ওলিদের দেখছে, এরা পাওয়ার যে কত বাড়ায় দিচ্ছে আল্লাহ, এরা কত পাওয়ার বাড়ায় দিচ্ছে, ক্ষমতা কত বাড়াইছে আল্লাহ। নেক হয়তো অনেক সাহাবার চেয়ে অনেক উম্মতের নেক বেশি হতে পারে, কিন্তু ফল আর গ্রেভিটি, প্রেস্টিজ, সারা পৃথিবীর ওলিদের প্রেস্টিজ মিলাইলেও একজন আদনা দরজার সাহাবীর প্রেস্টিজের সমান হবে। এই রকম একজন সাহাবী ইন্তেকালের সময় রাসূলের জামানায় রাসূল আছেন, তার স্ত্রী খবর পাঠাইছে যে তাড়াতাড়ি আল্লাহ নবীকে জানাও, আমার স্বামীর অবস্থা খুব খারাপ, মৃত্যু সজ্জায় শায়িত, কিন্তু আমি দেখতেছি মৃত্যুর সময় তার কালিমা তালকিন দেওয়া সুন্নত, কানের কাছে আস্তে আস্তে বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি কানের কাছে বলতে থাকা, একটু তালকিন দেয়। বা আমি তো ইস্তার মানে তালকিন দেওয়ার জন্য আমি তো কাছে গিয়ে দেখলাম যে আমার স্বামীর জিহ্বা উঠে গেছে, খরড় হয়ে গেছে। জিহ্বা যদি খরড় হয়ে যায়, জিহ্বা যদি বাইকে যায়, জীবনে যাদের বাঁচছে একদম শরীর যদি দুর্বল হয়ে যায়, এই সময় জবান খরড় হয়। শরীর দুর্বল হলে পায়ের আঙুল একটা আরেকটা উঠে যেতে লাগে, মনে হয় যে জিজি লাগছে, এরকম উঠে যায়। শরীর দুর্বলতার কারণে বেশি বাথরুম হইল, হঠাৎ করে পাতলা পায়খানা হয়েছে, কয়েকবার গেছে, আস্তে করে জীবনটা উঠে যাবে, হাত পাও খেসা শুরু হবে, তাই না? এই জীবনটার মধ্যে জিব্বাটার মধ্যে এরকম খেসা শুরু হবে, এরকম উল্টা হয়ে গেছে। রাসূলের কাছে যখন খবর আসছে আল্লাহ নবী শেষ অবস্থা, এখন যদি কালিমা করতে পারে জান্নাতি, আল্লাহর নাম যদি উচ্চারণ করতে না পারে, মৃত্যুটা তো বড় কঠিন। তাড়াতাড়ি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কয়েকজন সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবা কয়েকজন রয়ে গেলেন, এই অবস্থা। তখন
উল্টা হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিন, যার কারণে আল্লাহ সব বানাইছেন, ইচ্ছা করলে আর কেউ দেখি পারবে বদলাইতে? বিবিধাতে পর্দা থেকে বলতেছে ঘটনা, হুজুর বেশ খানিক এই অবস্থা, আমি অনেক চেষ্টা করছি তাদের কালিমা পড়ানোর জন্য, কিন্তু কালিমা তার মধ্যে আসতেছে না, মানে কথাই বলতে পারতেছে না, কালিমা পড়বে কি বলে কি আছে না, কেউ নেই, কোনো সন্তান নেই, বলে না দেখো কেউ আছে কিনা, কেউ নেই। রসুল বললেন ওরা বই বলে ওরা আব্বু মারা গেছে অনেক গান, ওরা আম্মু এই সময় বলতেছেন তার আম্মা আছে, আমার কোথায় একসাথে থাকে না, কেন বলে সম্পর্ক ভালো না, সম্পর্ক ভালো না, আলাদা থাকে। আল্লাহ নবীরা বুঝতে দেরি হয় নাই, এই জায়গাতেই থাকছে। আল্লাহ নবী তাড়াতাড়ি বিলালের খবর দিছে, যাও যাও পরিবারে নিয়ে আসো। বড়ি খবর পাই আল্লাহ নবী তার বাড়িতে ছেলের কাছে বসা, রসুলের খবর পায় তাড়াতাড়ি হাজির। শুধু জিজ্ঞাসা তোমার ছেলে কেমন মানুষ? মায়ের উত্তর দিয়েছে আমার ছেলে বড় এবাদতকারী, বড় করে অনেক নেকামল করে, ভালো মানুষ। আল্লাহ নবী বলে এই কথা জিজ্ঞাসা নাই, তোমার সাথে তোমার ছেলের সম্পর্ক কেমন? মায়া বলছে আমার ছেলে ভালো। আল্লাহ কিতাবের বর্ণনাকারী বলেন, হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন, এই বলছে তোমার সাথে তোমার ছেলের সম্পর্ক কি? গরিব মা মাথা বন্ধ হয়ে গেছে, চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে, কাঁদতে। আল্লাহ নবী বলে তাড়াতাড়ি বলো, সময় কম, অবস্থা ভালো না, তাড়াতাড়ি বলো। হুজুর আমি কিছু বলতে পারবো না, বলে না তোমার বলতে হবে, তোমার সাথে তার সম্পর্ক কেমন? বলি করে সংক্ষেপে ঘটনা বললো, হুজুর ছোট্ট অবস্থায় আমার স্বামী মারা গেছে, একটা মাত্র সন্তান। আমার যে রূপ ছিল, আমার যে ভুল ছিল, আমি ইচ্ছা করলে আরেক জায়গায় বিবাহ বসতে পারতাম, কিন্তু আমার ছেলের মুখের দিকে তাকায় আরেক ভাষার পরে যেন গর্ব করার জন্য ছেলেকে সে ভালো করে মেনে নিতেও পারে, নাও নিতে পারে, আমার ছেলের কষ্ট হবে। হুজুর তার সুখের জন্য, তার শান্তির জন্য আমি অন্য কারো করে সংসারে যাই নাই। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে, কিচ্ছু নাই তার বাবা, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমি আমার এই ছেলের আহারের ব্যবস্থা করেছি, আস্তে আস্তে বড় করেছি। দিন ধর্ম যতটুকু পারি আমি শিক্ষা দিয়েছি, ভালো ফ্যামিলি থেকে বিবাহ করাই দিয়েছি, কিন্তু বিবাহ করানোর পরেই তো সর্বনাশের মুখ দেখা দিছে। আমার সাথে আর তার সম্পর্ক হয়ে উঠেছে না, ভালো না, দেখতেই পারি না। আমি তাহলে বুঝাইলাম, বাবারে তোর একটা সুনাম আছে, তোর বাবার একটা সুনাম আছে, আমি তোর সুনামের দিকে তাকায় তাহলে বলতে চাই, তোর খানা পিনা দেবার দরকার নাই, শুধু তোর ঘরের ভিতরে কোনারে আমার একটু জায়গা দেয়, মানুষের বুঝো তোর আর আমার সম্পর্ক সুন্দর। সুবহানাল্লাহ, ও তো বুঝছিল মেয়ের মহিলা। হুজুর না শেষ পর্যন্ত বানাইতে পারি নাই, সে আমাকে দূর দূর করে প্রহার করে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন আঘাত করে আমাকে তার বাড়ি থেকে বের করে দিচ্ছে। বলে এখন কি করতে চাও, তাহলে মাফ করে দাও। সম্ভব না, সম্ভব না, তাহলে মাফ করতে পারবো না। যদি আমি আমার কলিজা ছেড়ে দেখাইতে পারতাম, আমার ভিতরে একটু জায়গা বাকি নাই, সেটা আমাকে সব জানায় সাই বানায় সাই বানায় ভিতরে আগুন চালার কিছু না, যার জন্য এত কষ্ট করলাম, আমার রূপ যৌবন সব হারাইলাম, শুধু যেতে দিকে তাকায় আমি আরেকটা মানুষের সংসার করি নাই, আরেকজনের কাছে গেলে আমার জীবনটা কত সুখী হইতে পারতো। হ্যাঁ, আমার এই পরিশ্রম দরকার লাগতো না, কিন্তু সেই সন্তান আজকে আঘাত করে আমার এখান থেকে বাইর করে দিচ্ছে। দীর্ঘদিন যাবো আমি তার ঘরে আসি না, হ্যাঁ, এবং সে আমার সুস্থ হলো না। আপনি বলতেছেন তাকে ক্ষমা করার জন্য, এটাকে আপনার আদেশ না আপনার পরামর্শ? আপনার পরামর্শ মানলে মানতেও পারি, নাও মানতে পারি, কিন্তু আপনার রবি যদি আপনি আদেশ করেন তাহলে তো অবশ্যই আমার আদেশ পাবেন, আদেশ পালন করতে হবে। ঠিক আপনার আদেশ আল্লাহ না, আমি কাহার অধিকার গ্রহণ করতে পারি না, তোমার আদেশ করবো কিভাবে? এটা আমার পরামর্শ মাফ করেন, আপনার পরামর্শ আমি আপনার এই পরামর্শটা মানতে পারলাম না, সম্ভব না। এত ব্যথা পাইছে, এত কষ্ট পাইছে, ব্যবস্থা তো ওই সাহাবীর বড় করুন জবাব দেওয়ার দিছে।
আর কালিমা পড়া সম্ভব না। সাহাবায়ে কেরামকে রাসূল এটা টেকনিক বলে দেয়, আগুন জ্বালাও, এত জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়াতে গিয়ে শাস্তি দাও, দুজকের আগুন কিছুটা কমুক, কবরের আগুন কিছু কমুক, দুনিয়াতে আগুনে পোড়াও, আগুনে পোড়াও, আগুন জ্বালাও। আগুন জ্বালাইছে, সাহাবায়ে কেরামকে তারা হাতে ধরছে, অন্যদিকে কেউ পায়ে ধরে আগুনের দিকে নিয়ে যায়, মাগরিবের ভিতরে টান পড়ে গেছে। তাৎক্ষণিক চিৎকার করছে, কি করতেছেন, জন্মের আগুনে কিভাবে পোড়াইবে? নবীজি বললেন, হে বুড়িমা, এইখানে তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারতেছো না, তুমি যদি তারা ক্ষমা না করো, নিশ্চয়ই সে কবর থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত পুরা রাস্তায় পুরা সময়ে আগুনের এই কাঠি করে আগুনেই করবে। হুজুর, এটা আমি পারবো না, সহ্য করতে পারবো না, আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলবে, পরকালে যায়, কিন্তু দুনিয়াতে আমি আগুনে পুরা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। যে মায়ের অন্তর ছড়ায় ফেলে সেই করে দিছে, সেই মায় বলে যে সন্তান দুনিয়াতে আগুনে পোড়া দিতে পারবে না। আল্লাহর নবী বলে, আমার কথা বিশ্বাস করো, দুনিয়াতে তুমি সহ্য করবে না, আখিরাতে আগুন তুমি দেখবে না, কিন্তু তুমি সত্য আগুনে এইভাবেই করবে। সাথে সাথে বলল, আমি আমার ছেলের মাফ করে দিয়েছি, পরিষ্কার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী তার মুখ থেকে কথা শুনে গার ফেরায় তাকাইলেন, সাহাবীর দিকে দেখলেন, জবাব শুরু হয়ে গেছে, আর পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া শেষ, তার হায়াত শেষ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের মুসকি হাসি যে আল্লাহ শেষ পর্যন্ত একটা মানুষকে ঈমান নিয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করেছেন, একমাত্র মার নির্দিষ্টের কারণে, মার ক্ষমা পাওয়ার কারণে। না হয় সাহাবী হইয়াও ঈমান নিয়ে যাওয়া তার জন্য কি ছিল? কঠিন ছিল। আল্লাহ পাকের ফয়সালা, তুমি আল্লাহর ইবাদত করবে, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, যদি তুমি পরিণত বয়সে তাদের দুজনকে অথবা তাদের কোনো একজনকে পাও, দিন করে মন করে তাদের সেবা করবে, উফ বলিও না, উফ বলাইও না, নিজে উফ করিও না, আর তাদেরকে উফ বলাইও না, জানি মারে তাদের সাথে কথা বলো না, বরং সুন্দর নরম নরম ভাবে তাদের সাথে কথা বলো। আল্লাহ পাক মানা বোঝা আমল করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদের ভিতরে পিতা পুত্রের সম্পর্ক সুন্দর বানায় দেখ, সন্তানদেরকে মাতা পিতার বাধ্য সন্তান বানায় দেখ, নেককার সন্তান হিসেবে কবুল করো, দুনিয়া আখিরাতের কল্যাণকারী সন্তান হিসেবে কবুল করে দেখ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জাহান্নাম থেকে মুক্তির সময়ে আল্লাহ তোমার পবিত্র মাহে রমজানের মুসাফিরকে নিয়ে তোমার পবিত্র কালাম থেকে কিছু তাফসীর আলোচনা করে পাঠ করে মাবুদ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। দয়া করে মাবুদ, এটা রমজানের মাস, রোজার মাস, এটা ঠিক এমনিভাবে কোরআনের মাস, সেই কোরআনের সাথে সম্পর্ক করার কারণেই রমজানের সাথে সম্পর্ক স্থাপনের জন্য আজকের এই আলোচনা। মেহেরবানি করে আমাদের সকলকে তুমি কবুল করে নাও, আমাদের রোজাকে কবুল করে নাও, আল্লাহ আমাদের নামাজকে কবুল করে নাও, আজকের এই আলোচনাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই কোরআনুল কারীম বান্দাদের জন্য সুপারিশ করবে। তোমার হাবিব হাদিসে বলেছে, কারো পক্ষে যাবে সুপারিশ, কারো পক্ষে যাবে সুপারিশ নাকি কবুল হয়ে যাবে। রব্বুল আলামিন, বড় কষ্ট করে রোজারে তো তোমার কালামের আলোচনা করলাম, শুনলাম, শুধু একটা আশায় এই কোরআনকে আমাদের পক্ষে সুপারিশকারী বানায় দাও। রব্বুল আলামিন, যে বিষয়ে আজকে আলোচনা হয়েছে, একমাত্র শিরিক মুক্ত ভাবে তোমার ইবাদত বন্দী করার তৌফিক দান করো। আল্লাহ, বান্দার সাথে সদাচরণের তৌফিক দান করো। পিতা পুত্রের সম্পর্ক সুন্দর বানায় দাও, সন্তানদেরকে মাতা পিতার বাধ্য সন্তান বানায় দাও। আল্লাহ, যাদের আব্বা আম্মা জীবিত, দিন করে মরণ পড়ে, বাবার খেদমত করার তৌফিক দান করো। আমিন। আমরা অনেকেই পিতাহারা, অনেকেই মাতাহারা, অনেকেই সর্বহারা হয়ে গেছি। যাদের আব্বা আম্মা নাই, এই রমজানে যেভাবে কবরের আযাব তুমি বন্ধ রাখছো, আমাদের আব্বা আম্মা সহ সকল বান্দাদের কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহ, আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দাও। বাবা, শুধু রমজানের জন্য নয়, আর তো মাত্র কয়টা দিন পরেই রমজান শেষ হয়ে যাবে। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে আর কষ্ট দিও না, আল্লাহ তাদেরকে আর শাস্তি দিও না।
তারা যদি তোমার পড়োশি, আয় আল্লাহ 2 দিন 3 দিন পরে আবার রমজানের চাঁদ শেষ হয়ে যাবে, এরা বাসায় ফিরে যাবে, বাবু তাদেরকে তুমি কদর তাদের কি হাতে দিয়ে তাদেরকে তোমার ঘর থেকে বিদায় দিবে। আয় আল্লাহ মা হিসেবে তুমি তোমার উপরে টাকা দিছো, খালি হাতে আমাদেরকে বিদায় দিও না, কদর আমাদের নসিব করে দাও, কদর আমাদের পাওয়াইয়া দাও। আয় আল্লাহ সারা পৃথিবীর উম্মতকে কদরের ভিতরে শামিল করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের দিনের মাদ্রাসাগুলি পুরা করো, বাসাবাড়ির হাজিরগুলি পুরা করো, ব্যবসায়ীদের ব্যবসায়, চাকরিজীবীদের চাকরিতে, চাষি ভাইদের মানে আল্লাহ শ্রমিকদের শ্রমের ভিতরে, লেবারদের লেবারের ভিতরে, সকলের টাকা পয়সার ভিতরে বরকত রহমত নাজিল করে দাও। আল্লাহ সামনে ঈদ, লক্ষ লক্ষ মানুষ নিজেদের বাসাবাড়িতে আলোচনা করবে, যাওয়া আসা করবে, তাদের যাওয়া আসাকে নিরাপদ করে দাও। আল্লাহ যাওয়া আসাকে নিরাপদ করে দাও। নারী টানে লক্ষ লক্ষ মানুষ বাড়ি যাবে, নারী টানে বাড়ি যাওয়াই স্বাভাবিক। মাহবুব তাদের যাওয়া আসাকে হেফাজত করো, সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো, নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছা, আবার নিরাপদে পৌঁছে ফিরে আসার তৌফিক দান করো। আয় মাহবুব আমরা দোয়া কবুলের যোগ্য নই, রোজাদারের হাত থেকে খালি আসি না মাহবুব। আয় আল্লাহ তুমি একটু তাকাও, হাতটির দিকে তাকাও। আল্লাহ তোমার উপর জিয়ারতকারী হাজিরা আছে, যুবকরা আছে মাহবুব, একটা হাতকে তুমি কবুল করো। আয় আল্লাহ একটা হাত কি তোমার পছন্দ হয় না? ও মালিক একটা মুখ কি তোমার কাছে ভালো লাগে না? ও মাহবুব একটা মুখের দিকে তাকাও, একটা হাতের দিকে তাকায়া সকলের দোয়া, সকলের মুনাজাত, যারা রমজানের সকল দোয়া, জীবনের সকল ভালো